বাংলাদেশের আলেমরা কি আপনার চোখে পড়ে না? ইন্ডিয়ার সাদকে আপনার চোখে পড়াই লাগবে। যে লোকটার কানেকশন হলো ইসরায়েলের সাথে, কেন আপনি তার কানেকশনের সাথে কানেক্টিভেট হবেন? আপনি কেন ওইদিকে যাচ্ছেন? এদেশের কি আলেম আপনার চোখে পড়ে না? আল্লাহর নবীকে আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি, কি করে সম্ভব হলো বলেন? তবলিগ নিয়ে দুই দল করতে হবে। তোমরা যদি তবলিগই করো, যে তবলিগ নবীওয়ালা কাজ, তোমরা আলেমদের সাথে চলে আসো। তোমাদের আলাদা থাকতে হবে কেন? কে শিখেছে তোমাদেরকে আলাদা থাকতে? ভাই, এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন তো। আপনার এলাকায় যদি কেউ থাকে এভাবে রাত 3টার সময় অতর্কিত হামলা করে মানুষ হত্যা করা, এটা কি তবলিগের কাজ হতে পারে? এটা হতে পারে? আল্লাহ তাদের হেদায়েত দেন। আমি আজ বলবো না, সত্যিই বলছি, কিচ্ছু বলবো না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ভাষা যদি এখন বলতে হয় অথবা অনেক উগ্র কথা বলে ফেলবো, কিন্তু আমাদের মুরব্বী আলেমরা বলছে যে না, উগ্র কথা বলা যাবে না। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের শান্তিময় কথা বলে যেতে হবে। এটার নামই হলো ইসলাম। অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাই না। আমি আবারও হাতে পায়ে ধরে, আমি সাতপন্থী নামের যারা আছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই আপনি তো রাসূলের উম্মত, আপনি নবীওয়ালা কাজ করছেন। বাংলাদেশের আলেমরা কি আপনার চোখে পড়ে না? ইন্ডিয়ার সাদকে আপনার চোখে পড়াই লাগবে। যে লোকটার কানেকশন হলো ইসরায়েলের সাথে, কেন আপনি তার কানেকশনের সাথে কানেক্টিভেট হবেন? আপনি কেন ওইদিকে যাচ্ছেন? এদেশের কি আলেম আপনার চোখে পড়ে না? আল্লাহর নবী কি আপনারা বলে গেছেন যে বিদেশি আলেমদের অনুসরণ করবা, দেশের আলেমদের অনুসরণ করতে পারবা না? এটা কি বলে গেছেন? ভাই আপনার হাতে পায়ে ধরে বলি, ভাই আমার দেশে বহুত যোগ্য আলেম আছে। যেই সাদ সাহেব আলেম, তাকে পড়াইতে পারবে দৈনিক 100 বার, এমন আলেম বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে 100 থেকে 1000 পর্যন্ত আছে। তো আপনি কেন এই একটা লোকের কথা? আর একটু চিন্তা করে দেখেন, এই লোকটার মাথার মধ্যে কি এই কথাটা ঢোকে না যে আমার একটা বক্তব্য নিয়ে, আমার নেতৃত্ব নিয়ে বাংলাদেশে খুনাখুনি হচ্ছে, আমি কেন নেতৃত্ব নিয়ে বসে আছি? আমি কি একটা ভাষণ দিতে পারি না? সে কি ওই দেশ থেকে ভাষণ দিতে পারে না? এক তবলিগলারা সব এক হও, মারামারি করো না। এই কথাটা কি বলতে পারে না? সাদ সাহেব তো এই কথাটা বলে নাই। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য কি আমি জানি না। আমি আবারও বলছি, আমি বাক্রুদ্ধ, আমার ভাষা নাই। আমি যেইভাবে কালকে হত্যাকাণ্ডের চিত্রগুলো দেখেছি ফেসবুকে, বড় বড় রান্দার ছুরি নিয়ে যেভাবে মাঠে ঢুকে সমানে কোবাইছে। আর আপনাদের কিশোরগঞ্জের পাকুন দিয়ে আমি লোকটাকে চিনি, বাচ্চু ভাই, আমার বড় ভক্ত লোকটা, আমি সেখানে বয়ান করি। সেই লোকটার পেটের ভিতরে ছুরি ঢুকাইয়ে দিয়ে এইভাবে টানাটানি করে তারে মারছে, এইভাবে তারে মারছে। এটার নাম কি তবলিগ? হ্যাঁ, তবলিগ নবীওয়ালা কাজ। নবীর ওয়ারিসরা এই কাজ করবে এবং এই কাজের নেতৃত্ব দেবে, এটাই তো স্বাভাবিক। আসলে তারা বুঝতে পারতেছে না, ইসরায়েলের কাজ হলো তারা দেখতেছে দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে আলেম আর সাধারণ পাবলিক একাকার হইয়া তাদের শক্তি বেড়ে গেছে। এখন আলেমদের থেকে পাবলিককে আলাদা করতে হবে। এটা ইসরায়েলের কাজ। এর দ্বারা তো আল্লাহ খুশি হইতেছে না, এর দ্বারা ইসরায়েলি খুশি হইতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, তবলিগে দুইটা পার্ট করে আপনি কারে খুশি করতেছেন? ভাই আল্লাহ তো বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর সাহায্য হলো ঐক্যবদ্ধ থাকার উপরে। আপনি কেন আলাদা চান? কেন আলাদা চান? একদিন হারা করবো, একদিন আমরা করবো। আপনি কি এটা বলতে পারেন না যে আমরা সবাই একসাথে করবো? কেন দিচ্ছে কিন্তু বাবা আলাদা হয়ে যাচ্ছেন? আপনাকে তো আমি আলাদা করে দেই নাই। আমি তো বলি নাই যে আপনি আমার সাথে আসতে পারবেন না। আপনি আলাদা চাচ্ছেন কেন? চলেন আমি আপনি একসাথে চলি। যারা আছেন সাতপন্থী, আমি পায়ে ধরে বলে যাই, দয়া করে এদেশটাকে বাঁচান, তবলিগকে বাঁচান, ইসলামকে বাঁচান। কারণ সাদ সাহেবের যে গুমরাহি মতবাদ, তার যে ফতোয়া, এই ফতোয়া ইসলামকে ধ্বংস করে দিবে। তার ফতোয়াগুলো তো আমরা মানতে পারতেছি না। আরে আমরা তো লেখাপড়া কিছু করেছি তো আমরা সহি বুখারী পড়েছি, কোরআন তাফসির পড়েছি, সিয়াসিত্তার সব কিছু পড়েছি। শুধু পড়েছি না, আমরা পড়াইতে আছি, শিক্ষক বহুদিন যাবৎ। 2002 সাল থেকে বুখারী শরীফের শিক্ষক আমি কি একটুকু বুঝি না যে আমার সাদ ভাই উনি কি বলছেন? একটুকু বুঝি না? আমার মাথা কি গেল নাই? বুঝেই তো তার ব্যাপারে মন্তব্য করতেছি। যতদিন পর্যন্ত তিনি তার বক্তব্যগুলো প্রত্যাহার না করবেন, তওবা না করবেন, ততদিন তার সঙ্গে আমরা নাই। এতটুকুই তো বলি, এর চেয়ে বেশি কিছু বলি না। তো
তো আপনারা কেন একেবারে, ওনার বক্ত একজন লেখছে যারা সাদ সাহেবকে মানবে না তারা ওয়াজিবুল কাতল, তাদেরকে হত্যা করা ওয়াজিব। আমার মনে হয় এইটার বাস্তবায়নই করছে গতকাল। এই কাকরালে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ঢুকে তাদের পেটের ভিতরে ছড়ি ঢুকায় দিছে, এটাই মনে হয় তারা পালন করছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল্লাহ মাফ করুক। আমি এর চেয়ে কিছু বলবো না, আপনাকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উচ্ছৃঙ্খল হবেন না। আমরা কেউ এরকম করতে যাব না। আমরা চাই সবাই আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসুন। চলেন আলেম ওলামারা যে এইভাবে বলে ঠিক সেইভাবে তবলিগ করি। আপনাদেরকে বলে দিয়ে যাই, আলেমদের মতো করে তবলিগ করবেন। যার কাজ তার সাজে, অন্য করলে বলেন বেজাল বাজে। আসলে তবলিগের কাজটা হয়তো নবীওয়ালা কাজ, আর নবীর ওয়ারিস তো তারা নবীর ওয়ারিস। ইঞ্জিনিয়ার সব তো নবীর ওয়ারিস না, উনি বিল্ডিং কিভাবে বানাতে হবে সেটা বুঝবে, কিন্তু মাসলা মাসাইল শরীয়তের সিদ্ধান্তগুলো তো আলেমরা বুঝে। আমি কি কথা ঠিক বলেছি? অনেক লম্বা কথা হয়ে গেছে, এটা তো আমার ইচ্ছা ছিল না বলার। একদম নিয়ত করেছিলাম কিছু বলবো না, কারণ আমার ভাষা নাই, আমি কি যে বলবো ভাষা নাই, সেই জন্য বলতে চাইনি। বাবারা, আমার দুঃখটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, কয়টা কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়? 1 নম্বর মানুষকে খুশি করা, 2 নম্বর তাকশিফু আনহু কুরবা, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দূর করা। কি দূর করা? কষ্ট দূর করা। শীতকালে কেমনে কষ্ট দূর করবেন? জ্যাকেট, জাযাকাল্লাহ, কম্বল, জ্যাকেট, চাদর ইত্যাদি ইত্যাদি। যাদের গায়ে কাপড় নাই আপনি কাপড় দিবেন। শীতে কষ্ট করে কনকনে শীত বোরা মানুষ একটা কম্বল কিনে তার গায়ে জড়ায় দেন। আলহামদুলিল্লাহ, কত চমৎকার একটা কাজ। এই কাজটা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবেন। আমার নবী শীতকালে কি করতেন জানেন? শীতকালের একটা গল্প বলি, আমার নবীর গল্প। কার গল্প? আমার নবীর গল্প বলি। বেশিক্ষণ কিন্তু বাবা বলবো না, আমি আবারও বলছি, এই 4টা আমলের কথা বলি, আমি শেষ করব। শীতের দিন আমার নবীর পকেটে আছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা নিয়ে বাজারে গেছেন চাদর কিনবেন। তৎকালীন সময়ের সবচেয়ে ভালো চাদর ছিল ইয়ামানি চাদর। কোন চাদর? ইয়ামানি চাদর 4 টাকা দিয়ে কিনলেন। পকেটে কয় টাকা আছে? হিসাব দেওয়া লাগবো। 6 টাকা আছে। 4 টাকাতে চাদর কিনছে। চাদর গায়ে দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। আসার পথে একজন আনসারি সাহাবী আমার নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর, শীতকালে তো। আসলে যতই বলেন জ্যাকেট, যতই বলেন আপনার কোট টাই, চাদরের কাছে সব ফেল। চাচাকে ঠিক কইছি? এই যে আমার চাচা যে একটা বের দিয়ে বুঝছে, শীত আমার চাচার কাছে বিটতে পারবো না অন্তত পক্ষে, ঠিক না বেটি? এই চাদর দিয়া বের দিয়া বসা যায় আর কি। আমার নবীরও পছন্দ ছিল চাদর। চাদর 4 টাকা দিয়ে কিনে 6 টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হলেন। দেখেন একজন আনসারি সাহাবী, উনিও গায়ে চাদর নাই। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর